হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কম্পাইলার ভার্সেস ইন্টারপ্রেটার, বা কম্পাইলারটা কি। আমরা যে বিভিন্ন কম্পিউটার প্রোগ্রাম রান করার সময় কম্পাইলার ইউজ করি, বা কম্পাইল অ্যান্ড রান আসলে এটা কিভাবে কাজ করে আর এই জিনিসটা কি, সেই জিনিস সম্পর্কে আমরা আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মানুষ, বা এটা আপনি, বা এটা আমরা, আর এটা একটা কম্পিউটার। তো কম্পিউটার বোঝে 0 আর 1 অর্থাৎ বাইনারি, আর আমরা বুঝি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ বা বাংলা বা যেটাই বলেন আমরা বুঝি হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, আর কম্পিউটার বোঝে 0 আর 1। তো এখন তাহলে আমরা যে কম্পিউটার দ্বারা কাজ করাইতে চাই, ওকে তো বোঝাতে হবে যে আমরা এই কাজটা করাতে চাই। তো ওকে এটা বুঝাবো কেমনে? এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে কম্পিউটারকে ইংলিশ বা বাংলা বোঝানো, আরেকটা হচ্ছে বাইনারিটাকে আমাদের বোঝা, অর্থাৎ বাইনারিতে আমাদের লেখা বা বাইনারিতে কম্পিউটারকে বোঝানো যে এটা এভাবে কাজ করে। তো প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হলো, তারপরে মানুষ ভাবলো যে তাহলে বাইনারিতেই আমরা কনভার্ট হই। তো মানুষই আস্তে আস্তে বাইনারিতে কনভার্ট হওয়া শুরু করলো, অর্থাৎ যারা প্রোগ্রামার তারা ভাবলো যে আমরা তাহলে বাইনারিতে কনভার্ট হয়ে যাই। তো তারা বাইনারিতে কনভার্ট হলো এবং বাইনারিতে কনভার্ট হয়ে বাইনারিতে প্রোগ্রাম করা শুরু করলো, সেই অনুযায়ী কম্পিউটার কাজ করা শুরু করলো। কিন্তু এটা একটা প্রবলেম ছিল, সেটা একজন ব্যক্তি শুধুমাত্র একটা প্রোগ্রামই তৈরি করতে পারতো, কারণ বাইনারিতে সে কোথায় কতটুকু লিখেছে তারপরে কোথায় শেষ হচ্ছে এ সম্পর্কে আরেকজনকে বলা বা আরেকজনকে বোঝানো অনেক টাফ বা অনেক কষ্টকর ছিল। তো এটা হচ্ছে প্রথম স্তর। তারপরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের পর তারা ভাবলো যে আসলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আগেই তারা ভাবলো যে তাহলে এখানে একটা মিডলম্যান থাকলে কেমন হয়, যে বাংলা বা ইংলিশটা গ্রহণ করবে, গ্রহণ করে সেইটাকে কম্পিউটারের জন্য বোধগম্য করে তুলবে। তাহলে হবে তাহলে একটা সুবিধা হচ্ছে, সেটা আমাদের আর এই বাইনারিটা শিখতেও হচ্ছে না, আর এক্সিকিউশনটাও তাড়াতাড়ি হচ্ছে, কারণ 1 আর 0 লেখা অনেক কষ্টকর। তো এই মিডলম্যানটা, এখানে আমরা মিডলম্যান লিখে নিই, সরি, MIT। আচ্ছা, এই মিডলম্যান যে ছিল, মিডলম্যানটা এই কাজটা করে দেবে। তো এই ধারণা থেকে তারা আবিষ্কার মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার, ইন্টারপ্রেটার এগুলো আসা শুরু করলো। তো আমরা যে মেইন টপিক যেটা ছিল সেটা হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে তফাৎ। তো কম্পাইলার বা ইন্টারপ্রেটার এই মিডলম্যান, এটা তো আমরা এতক্ষণে অবশ্যই বুঝে গেছি যে এই মিডলম্যানটাই হচ্ছে কম্পাইলার বা ইন্টারপ্রেটার। এখন আমরা কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে তফাৎটা দেখব। এটা মুছে ফেলি। হ্যাঁ, তো ছোট ছোট দাগগুলো থাক, কোনো সমস্যা হবে না আশা করছি। আমরা এখানে নিলাম কম্পাইলার, সিওতে কম্পাইলার বোঝাচ্ছি, আইএনতে ইন্টারপ্রেটার বোঝাচ্ছি, আর মধ্যে এখানে আমরা দুটা স্ক্রিন নিব, আমাদের কনসোল, এটা আমাদের স্ক্রিন। হ্যাঁ, তো কম্পাইলারের জন্য আমরা টেক্সট এডিটরে বা কোথাও কোনো এডিটরে আমরা কোড লিখি। সাপোজ এটা আপনার কোড, এর মধ্যে আপনার কোডটা আছে। আমরা যেহেতু সি বা সি প্লাস প্লাস নিয়ে আলোচনা করব প্রথম অবস্থাতে, তাই আমরা এখানে কার্লি ব্রেসেস ইউজ করলাম। আর কম্পাইলারের জন্য, ইন্টারপ্রেটারের জন্য আমরা কিছু কোড লিখেছি এখানে। তো কম্পাইলার কি কাজ করে? কম্পাইলার এই কোডগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে, আর তারপরে পুরোটা যখন একবার পড়া শেষ হয়ে যায়, তারপরে পুরোটাকে কম্পাইল করে, কম্পাইল করে এইখান থেকে একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করে। সাপোজ আমরা ধরলাম a.exe, একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করলো। এই এক্সিকিউটেবল ফাইলটা যখন আমরা ক্লিক করি তখন আমাদের এখানে প্রোগ্রামটা রান হয়, এটা হচ্ছে কনসোল। এখন যখন ইন্টারপ্রেটার এই কাজটা করে, ইন্টারপ্রেটার কোনো এক্সট্রা ইএক্সি ফাইল তৈরি করে না। ইএক্সি ফাইল না তৈরি করে ইন্টারপ্রেটার এটা প্রথম লাইন, এই প্রথম লাইন থেকে পড়া শুরু করে আর এক্সিকিউট করে। অর্থাৎ ইন্টারপ্রেটার যখন এক্সিকিউট করতেছে তখন ইন্টারপ্রেটার অন থাকতেছে, ইন্টারপ্রেটারের অবস্থানটা তখন সক্রিয়, ইন্টারপ্রেটার অন থাকা অবস্থায় ইন্টারপ্রেটারের মধ্যেই কোডগুলো রান হয়, কোডগুলো এখানে শো হয়। আর কম্পাইলার প্রথমে পুরোটা পড়ে ফেলে, একবার চেক করে ফেলে কোনো ইরোটা আছে কিনা, তারপরে ওটাকে কম্পাইল করে একটা আলাদা ইএক্সি ফাইল দেয়। এতে সুবিধা হয় কি, এটা একবারে যে কোনো কম্পিউটার কাজ করবে এবং এটা একবারে তৈরি করা হয় এবং একবারেই শেষ। এটা নেক্সট টাইম যদি আমি এটাকে কম্পাইল করতে চাই, কম্পাইল হবে কিন্তু সেম ফাইলটা থাকবে, যদি না আমি ভিতরে কোনো কোড চেঞ্জ করি। সাপোজ আমি এই কোডটা চেঞ্জ করে ফেললাম, আমি এরকম দিয়ে বুঝালাম যে এটা চেঞ্জ করে ফেলাচ্ছি। আমি যদি এটা চেঞ্জ করে ফেলি তখন হবে কি, সে আরেকটা ফাইল তৈরি করবে, যদি নাম চেঞ্জ না করা হয় সেক্ষেত্রে ওই a.exe আরেকটা ফাইল তৈরি করবে, যে ফাইলটা এই কোডটা সহ আপডেট হয়ে যাবে। এখন এই আপডেট ফাইলটা আপনি যে কোনো কম্পিউটারে, যে কম্পিউটারগুলো সাপোর্ট করে সেই কম্পিউটারগুলোতে চালাতে পারবেন। এই ক্ষেত্রে আপনার আর এই কম্পাইলারের কোনো দরকার নেই, এই কম্পাইলারটা এক্সিকিউশনের সময় কোনো কাজে লাগে না, সরাসরি ইএক্সি ফাইল a.exe এই ফাইলটা হলেই কাজ শেষ। কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে আপনার কোডও দরকার পড়তেছে, ইন্টারপ্রেটারটাকেও দরকার পড়তেছে,
এই পুরোটাকে এক্সিকিউট করার জন্য। তো ইন্টারপ্রেটার প্রত্যেকটা লাইন একটা একটা করে পড়ে। এখন এই লাইনটার পরে সাপোজ আমরা মনে করি এই লাইনটাতে একটা সমস্যা আছে, আমরা মনে করে নিলাম এই লাইনটাতে একটা সমস্যা আছে। তো ইন্টারপ্রেটার করবে কি, এই লাইন পড়বে এক্সিকিউট করবে, এই লাইন পড়লো এক্সিকিউট করলো, এই লাইন পড়বে এক্সিকিউট করবে, এটা পড়ার পরে এক্সিকিউট এটাও করবে, করার পরে যখন এই লাইনে আসবে তখন ইরর দেখাবে, অর্থাৎ এই লাইনটাতে আর ওই এক্সিকিউট করবে না, এখানে এসে থেমে যাবে। ইন্টারপ্রেটারের কাজ এরকমই, সে লাইন বাই লাইন পড়ে, কোনোখানে ইরর দেখলে সেখানে স্টপ হয়ে যায়, তো এখানে সেই স্টপ হবে। আর কম্পাইলার পুরোটা পড়বে, এরর শো করবে, এররগুলো ফিক্স করবেন, তারপর একটা ইএক্সি ফাইল দেবে, অর্থাৎ এটা কোনো প্রকারের ভুল ছাড়া, এটা নির্ভুল। আর এখানে ভুল থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন সবথেকে কমন ইন্টারপ্রেটার আপনারা হয়তো বা সবাই ইউজ করে থাকবেন ক্রোম। ক্রোম হচ্ছে সবথেকে কমন ইন্টারপ্রেটার, অর্থাৎ আমাদের যে ওয়েব ব্রাউজারগুলো আছে, ওয়েব ব্রাউজারগুলো ইন্টারপ্রেটারের মতো কাজ করে, কারণ প্রত্যেকটা কোড ওয়েব ব্রাউজারের মধ্যে রান হয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, অনেক সময় হয় কি আমরা ক্রোম অন করলাম, অন করার পরে পেজ আসতেছে, আমরা সাপোজ এটা কনসোল ধরি বা এটা আপনার স্ক্রিন, এর মধ্যে ক্রোম রান হচ্ছে, আসতেছে 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 আসতেছে, হঠাৎ করে এই অংশ থেকে আর কোনো ইমেজ আসেনি, এই অংশের পরের অংশে কোনো ইমেজ আসেনি, বা এই অংশের পরের অংশ থেকে ব্ল্যাঙ্ক, এই অংশটা ব্ল্যাঙ্ক। তো এই অংশটা ব্ল্যাঙ্ক হওয়ার কারণটা হচ্ছে এই পর্যন্ত কোডও রিসিভ করেছে এবং এক্সিকিউট হয়েছে এ পর্যন্ত কোড, তারপরের কোডগুলো কোনো কারণে নেট চলে গেছে বা কোনো কারণে ওই কোডগুলোতে কোনো সমস্যা আছে, যার কারণে আর ওই কোডগুলো রিড হয়নি, ওই কোডগুলো গ্রহণ করতে পারেনি, ওই কোডগুলো এক্সিকিউটও করতে পারেনি, ওই কারণে এই নিচের অংশটা হোয়াইট বা সাদা থেকে যায়। এ ধরনের প্রবলেম, এটা অনেক কমন একটা প্রবলেম, এটা অনেকেই ফেস করেছি আমরা, আশা করছি। তো কম্পাইলার সরাসরি একটা এক্সিকিউট ফাইল তৈরি করে, চেক করার পরে কোনো আপডেট যদি করতে চান তাহলে আপডেট করার পরে নতুন করে আবার কম্পাইল করতে হবে, সেটা আবার নতুন আরেকটা ইএক্সি ফাইল তৈরি করবে, যদি সেম নেম থাকে তাহলে ওই ফাইলটাকে রিপ্লেস করবে, রিপ্লেস করে আপডেট করে দিবে। আর ইন্টারপ্রেটার প্রত্যেকবার রান করার সময় আপনার একটা ফাইল দরকার হবে এবং আপনার একটা আপনার ফাইলটাও দরকার হবে, আপনার ইন্টারপ্রেটারকেও দরকার হবে, কারণ ইন্টারপ্রেটারের মধ্যেই কাজটা হয়। এখন এটাকে সহজভাবে বলতে গেলে আমি, আমার কাছে একটা বই আছে, এই বইটা সাপোজ হিন্দিতে লেখা। এখন আপনি হিন্দি লেখাটা বোঝেন না, হিন্দি লেখাটা না বুঝে আপনি আমাকে বললেন আমি আপনার ট্রান্সলেটর, আমি আপনার ট্রান্সলেটর, সাপোজ এইটা আমি, আর আপনি হলেন এইটা। হ্যাঁ, তো হিন্দি ল্যাঙ্গুয়েজটা আপনি আমাকে জিজ্ঞাসা করলেন এই বইটাতে কি আছে, এই বইটাকে ট্রান্সলেট করে দিতে। এখন আমি যদি কম্পাইলার হই তাহলে আমি কি করব, এটাকে নিচে দেখব, দেখার পরে এইখান থেকে আমি আরেকটা বই বের করে আপনাকে দিলাম যেটা বাংলাতে লেখা, বাংলাতে লেখা। এখন আপনি কি করলেন, আপনি এই বাংলা বইটা প্রত্যেকবার পড়তে পারবেন, আপনি বারবার বারবার পড়তে পারবেন না, হাজারবার পড়তে পারবেন। কিন্তু যদি আমি যদি ইন্টারপ্রেটার হই তখন আমি কি করব, আমি এই হিন্দি বইটা নিব, সাপোজ আমি এখানে আরেকটা দাগাই, আমি এবারে ইন্টারপ্রেটার, আমি হিন্দি বইটা নিলাম, নিয়ে আপনাকে বলে দিলাম একটা একটা করে লাইন, আপনিও একটা একটা করে লাইন শুনলেন আর আপনিও একটা একটা লাইন বুঝলেন। এখন এক্ষেত্রে হবে কি, আমি যদি ইন্টারপ্রেটার হই তাহলে প্রত্যেকবার আমাকে দরকার পড়বে এই বইটা পড়ার জন্য, হিন্দি বইটা পড়ার জন্য বা হিন্দি বইটা বোঝার জন্য। কিন্তু আমি যদি কম্পাইলার হই তাহলে আপনি প্রথমে আমি যে হিন্দি বইটার বাংলা ভার্সনটা আপনাকে দিয়েছি, এই বাংলা ভার্সন, আপনি বাংলা ভার্সনটা বারবার পড়তে পারবেন, বারবার ইউজ করতে পারবেন। অর্থাৎ কম্পাইলার যে প্রোগ্রামটা তৈরি করে সেটা রিইউজেবল, আর ইন্টারপ্রেটার যেটা তৈরি করে সেটা তো রিইউজেবল, কিন্তু সেটা ইউজ করার জন্য বারবার ওই ইন্টারপ্রেটারকে দরকার পড়বে, অর্থাৎ আরেকটা ইন্টারপ্রেটার বা ওই টাইপের ইন্টারপ্রেটারকে বারবার বারবার দরকার পড়বে আপনার। তো এক্ষেত্রে কম্পাইলার কম্পাইলার কম রিসোর্স পুড়তেছে, অর্থাৎ কম রিসোর্স খাচ্ছে, কারণ আপনার এখানে শুধুমাত্র ইএক্সি ফাইল এটাই এক্সিকিউট হচ্ছে, এখানে কম্পাইলার আর নেক্সট টাইম কোনো কাজ করতেছে না। কিন্তু ইন্টারপ্রেটার যখন কাজ করতেছে, ইন্টারপ্রেটার কাজ করতেছে, সে প্রত্যেকবার ইন্টারপ্রেট করতেছে, প্রত্যেকবার রান করতেছে বা প্রত্যেকবার এক্সিকিউট করতেছে, অর্থাৎ এর ক্ষেত্রে রিসোর্স বেশি খাচ্ছে, বেশি পরিমাণ রিসোর্স পুড়তেছে, অর্থাৎ কম্পাইলার কম রিসোর্স পুড়তেছে, ইন্টারপ্রেটার বেশি রিসোর্স করতেছে। এছাড়াও আপনারা নেটে বিভিন্ন ধরনের কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে তফাৎ দেখতে পাবেন, তবে আমার মনে হয় যে বেসিক ধারণাটা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, যে কম্পাইলার একটা নতুন ইএক্সি ফাইল তৈরি করে, যে ইএক্সি ফাইলটা আপনি বারবার বারবার ইউজ করতে পারবেন, এখানে আপনার কম্পাইলারের কোনো দরকার পড়বে না, এক্ষেত্রে আপনার রিসোর্স কম পড়বে। আচ্ছা, এখানে রিসোর্স বলতে আমরা যেটা বোঝাচ্ছি কম্পিউটার মেমোরি এবং সময়, এই দুটোই আমরা সাধারণ অবস্থায় কম্পিউটারের ক্ষেত্রে রিসোর্স হিসেবে ধরি, কম্পিউটার মেমোরি, সিপিইউ এবং সময়,
সময়টাকে। তাহলে এখানে আমাদের রিসোর্স কম লাগতেছে, কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে আমাদের রিসোর্স বেশি লাগতেছে। এছাড়াও আরও অনেক তফাৎ আছে, ওগুলো আপনারা নেট থেকে ইনশাল্লাহ সংগ্রহ করে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর নিচে সাবস্ক্রাইবের লিঙ্ক আছে, সাবস্ক্রাইবের লাল বাটনটাতে একটা টোকা দিয়ে দিবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। আর পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী ভিডিও আমরা কিছুদিনের মধ্যেই আপলোড করে ফেলবো আশা করছি। পরবর্তী ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং নিয়ে শুরু করব। আমাদের এখানে সি প্রোগ্রামিং, জাভা এবং অ্যান্ড্রয়েড বেসিক নিয়ে আলোচনা করা হবে। তো এই প্লে লিস্টে আমরা শুধুমাত্র প্রোগ্রামিং রিলেটেডে থাকবো, আর ডেভেলপ